নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আমাদের রোজই কিছু না কিছু খেতে মন চায়, যেটা খুব সহজে বানিয়েও নেওয়া যায় আর একটু চটপটা হলেও মন্দ হয় না। তো আজকের এমনই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা, খুব সহজে তৈরি হয়ে যাবে আর খেতেও হয় দারুণ টেস্টি, একদমই চটপটা একটি রেসিপি আজকে শেয়ার করলাম। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা, তাহলে চলুন দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা বলে আমি জল নিয়েছি আর একটা নিয়েছি আলু। আলুটাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে একটা গ্রেটারের সাহায্যে একদমই মিহি গ্রেট করে নিচ্ছি। আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে তাহলে কুচি করে নিলেও হবে। জলের মধ্যে দিয়েছি যাতে আলুটা কালো না হয়ে যায়। এবারে এদিকে আরও একটা বোল নিয়ে নিলাম। আমি বলে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। এখানে চায়ের কাপ মেপে আমি সমস্ত জিনিসগুলো নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা যতগুলো তৈরি করবেন সেই হিসাব করে এখানে চাল আর বেসনটা নিতে হবে। আর দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়ো। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 চুটকি মতো জোয়ান, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব চিলি ফ্লেক্স 1 চামচ। চিলি ফ্লেক্সটা যদি থাকে দেবেন, না থাকলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়োটা দিলাম শুধুমাত্র একটু কালার হওয়ার জন্য। এবারে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। অল্প জল দিয়ে প্রথমে একটু মেখে নিচ্ছি, তারপরে আবারও বেশি করে জল দেব। জল দিয়ে একদমই পাতলা একটা ব্যাটার রেডি করতে হবে। অনেকটা পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নিচ্ছি। কোনো রকম যেন দলা না বেঁধে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো দেখুন ব্যাটারটা আমাদের একদমই রেডি হয়ে গেছে। ব্যাটারটাকে রেস্টে রাখার প্রয়োজন নেই। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এই তেলে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে, আর দিয়ে দেব 1 চামচ মতো, প্রথমে জিরেটাকে একটু ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গ্রেট করে রাখা আদা। আদাটাকে আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। এই রেসিপিতে যেহেতু পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করছি না, একদমই নিরামিষ একটি রেসিপি, সেই কারণে এখানে আমি আদাটা একটু বেশি দিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ছোট করে কেটে রেখেছিলাম। সমস্ত কিছুকে একটু ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে যে গ্রেট করে রেখেছিলাম আলুটা আগে থেকে, সে আলুটা এখানে জল ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আলুটাকে হালকা ভেজে নিতে হবে। খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজনে, হালকা একটু ভাজলেই হবে। আলুটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম ব্যাটারটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে একটু রান্না করে নেব। খুব বেশি সময় লাগবে না রান্নাটা হতে, দেখবেন খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাচ্ছে। অনবরত নাড়তে হবে যেন তলা দিয়ে লেগে না যায়, একদমই পুড়ে না যায় ব্যাটারটা। অনবরত নাড়া দিয়ে দিয়ে একদমই শুকনো করে ডোটাকে রান্না করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ডোটা একদমই শুকিয়ে গেছে, কড়াই ছেড়ে দিচ্ছে। এবারে আমি ডোটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ডোটাকে নামিয়ে এদিকে একটা প্লেটে নিয়ে ঠান্ডা করে নিলাম। হাতের সাহায্যে একটু প্রথমে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, আরও কিছুক্ষণ একটু ঠান্ডা হতে লাগবে। ডোটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিলাম। এবারে হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি। তাহলে কি হবে, ডোটা স্মুথ হয়ে যাবে আর আমাদের রেসিপি তৈরি করতে অনেক সুবিধা হবে। এবারে হাতে একটু তেল ব্রাশ করে নিলাম। এবারে এখান থেকে কিছুটা অংশ নিয়ে আমি আমার মতন একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। তো দেখুন আমি এভাবে করে একটু লম্বা শেপ দিয়ে করে নিলাম, ডিজাইন করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন। একটা আমি রেডি করে নিয়েছি, বাকিগুলোকেও করে নিচ্ছি। সবগুলোকে রেডি করে নিলাম, তো একই শেপে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি। এবারে এদিকে বসিয়ে দিয়েছি তেল গরম হতে। তেলটা প্রায় গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে সবগুলোকে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখবেন না, তাহলে সবগুলো ভেঙে যাবে। প্রথমেই গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এগুলোকে দিয়ে ভাজতে হবে। একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে, যখন দেখবেন একটু হার্ড ভাব হয়ে গেছে, তখন গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দেবেন। তাহলে কি হবে, ভেতরে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে।
তো দেখুন ওই পাশটা একটু লাল লাল হয়ে গেছে, এই পাশটাও একটু উল্টে দিচ্ছি, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি এবারে লো করে দেব। তাহলে কী হবে, খুব ভালোভাবে ভাজাটা আমাদের রেডি হয়ে যাবে। এগুলোকে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছি, এগুলো নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, রেসিপি আমার একদমই রেডি হয়ে গেছে, সবগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, একদমই ক্রিস্পি করে, বাইরেটা হবে একদম পুরো ক্রিস্পি আর ভেতরটা হবে সফট। বাচ্চা থেকে বড় বয়স্ক মানুষ যে কেউ এই রেসিপিটি খেতে পারবে। আজকের রেসিপি দেখে নিলেন কতটা সহজ একটি রেসিপি, আর ভীষণ টেস্ট হয়, একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এ ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতন টাটা, এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।